আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো একটা অন্যরকম ভিন্ন টাইপের গল্প। এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ছোটবেলা থেকে আমার জীব জন্তু মানুষ যাই হোক না কেন, একটা পোকাও যদি দেখি না তার প্রতি একটা মায়া। যখন মনে করি একটা মশা আমার শরীরে উঠছে, তখন ওই মশাটা টাস করে থাপ্পড় দিই না, যে তাদের খাবারটাই আমাদের রক্ত লেখা রাখছে। এখন যদি তারা খাবার খাইতে আসার পরে যদি তাদেরকে আমি মাইরা ফেলাই অন্যায়ের কারণে, কেমন লাগবে? তাই চিন্তা করি, একটা মশা যখন পড়ে আমি আস্তের উপরে আঙ্গুলের সাহায্যে নাড়া দেওয়া সরা দিতাম, তো একটা থাপ্পড় মাইরা মাইরা ফেলাইতাম না। কারণ একটা মশার যেমন জীবন, একটা মানুষের একই জীবন। একটা মশারে মারলে যেমন কষ্ট পায়, একটা জান মানুষের ভিতরে একই একটা জান আছে। এই জন্য একটা জান যখন আমরা মাইরা ফেলামো, আমরা একটা জান কিন্তু 20 টাকা হইলেও বানাইতে পারব না। তখন আমার না কেমন যেন একটা মায়া লাগতো যদি একটা জান শেষ হয়ে যেত। তো এইভাবেই আমার সব কিছুর প্রতি একটা মায়া। তো আমি আবার স্কুলে পড়ি, ক্লাস 9-এ পড়ি। আমার বয়স 14 বছর বয়স। এখন হঠাৎ প্রতিদিন আমি স্কুলে যাওয়া আসা করি ওই রাস্তা দিয়া, কিন্তু কখনো কোনো কোনো সমস্যা হয়নি বা কোনো কিছু দেখতে পাইনি। কিন্তু প্রতিদিনের মতন যখন একদিন আমি স্কুল থেকে আসতেছি, তখন আসার সময় দেখি কি একটা ওই যে কলের পানিগুলো যায় না, একটা ইয়ে আছে, ড্রেন। স্কুলের সামনে থেকে কলের পানিতে একটা ড্রেন। তো একটা ছোট্ট একটা এই কুত্তার বাচ্চা ওই ড্রেনে কেদা কুদা সহ একবারে পুরো একেবারে ভিজা কুকু কুকু করতেছে, শীতে কাঁপতেছে, আর তার খুব কষ্ট হইতেছে ওই কুত্তার বাচ্চাটা আর কি। এখন যখন আমি শব্দটা পাইলাম, এরমভাবে ময়লা আবর্জনার ভিতরে আসলো, ওটা খালি শব্দই শুনতেছিলাম, কিন্তু কই থেকে যে একটু কষ্টের যে গুনগুনানি শব্দটা কই থেকে আসতেছে আমি বুঝতে পারতেছি না। কিন্তু একটা কুত্তার বাচ্চা যে শব্দ করতেছে, সেটা যে একটা বিপদে পড়ে শব্দটা করতেছে এটা আমি বুঝতে পারতেছি, যেন একটা বাচ্চা বিপদে পড়ছে। এখন আমি আশেপাশে তাকাইতাছি, কোনো মানে দেখতে পারতাছি না। পরে দেখি কি একটা ঝোপের মধ্যে ড্রেন যায় না, ওইখান থেকে কিছু পাতা পুতা ময়লা টলা পড়ছে বা কিছু ময়লা টলা খাবার টাবার আসলো, ওই খাবার খাইতে যায় ওর ভিতরে পিছলা পরে একবারে কেদা কুদা দিয়ে মাথা উঠছে। ওই ময়লা আর কুত্তার বাচ্চা একই সাথে মিশা রয়েছে, তো ওই শরীর নাড়াইতে পারতেছে না, ক্লান্ত কষ্টের কারণে খালি মুখ দিয়ে টুটু করে চিচি করতেছে। পরে আমি যখন দেখলাম এই অবস্থায়, পরে দেখা আমি সাথে সাথে ওরে শ্যাম্পু দিয়া ভালো করে গোসল করাইলাম। ওখানে গোসল টোসল করাইয়া পুরান একটা আমার জামাই না ওইটা দিয়া মোছাইয়া আমি পরার রোদে ওরে শুকা দিলাম। ওরা শুকা দেওয়ার পরে রোদের মধ্যে রাখার পরে ওরে যখন শরীরটা একটু গরম করলাম, তারপরে ওরে একটু খাবার খাইতে দিলাম। কারণ ছোট কুকুরের বাচ্চা তো, একটু তরকারির একটু মাখা ভাত দিয়ে ওরা দিলাম, যেহেতু ভাত খেতে পারবো, একেবারে ছোট বাচ্চাটা যে দুধ ছাড়া কিছু খাইতে পারবো না এরকম না। কারণ দুধ খাওয়া পর্যন্ত কুত্তার মা কিন্তু ওদের সাথে সাথে থাকে, নজর দিয়ে রাখে। যখন বুকে দুধটা ছাইড়া দেয় তখন কুত্তার বাচ্চাগুলো ধুয়ে কিন্তু মাটা চলে যায়। পরে ওই বাচ্চাটা কি হলো, ওরে খাবার টাবার দিলাম, আবার একটু মাংস টুকরা দিছি, ওই যেন একটু খাইয়ে শান্তি পায়। তো টিকটিম ওইটা খাইলো। খাওয়ার পরে আমি একটা জামা, পুরান আমার একটা জামা ছিল, ওটা পেঁচাইয়া কুলে নিলাম। নেওয়ার পরে কুত্তার বাচ্চাটা একটা রিল্যাক্সে ঘুম পারলো। পারার পরে যে একটা শান্তি পেয়েছে, ওর মনের থেকে যে একটা দোয়া আইছে আপনারা জানেন না। পশু পাখির দোয়াটা অনেক বড়, ঠিক আছে?
লাইগা জায়গা দোয়াটা দিলে। তারপরে ওই বাচ্চাটার শান্তি মতো পরিষ্কার কইরা ঘুম পাড়াতো বাচ্চাটার মানে মায়া পড়ে গেলাম গা আমি, যে নিয়ত করলাম যদি আমি ছাইরা দিই তো যদি মানে কোথাও যায় যদি আমাদের এরকম বিপদে পড়ে, যেহেতু আমার কাছে আইছে, আমরা যেহেতু খাইতে পারছি, ওরও খাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ পাক করে দিব। পরে এইভাবে কুত্তাটা আমার কাছেই থাকে, আমি লালন পালন করি। কুত্তারা ছাড়া কিচ্ছু বুঝি না। মাঝে মাঝে কুত্তার বাচ্চারা দৌড়া নিয়ে একটু দূরে নিয়ে রাস্তার মধ্যে নিয়ে ফালা থুয়া করে আমার মা। আমি ওই কানতে কানতে আবার যা কুত্তার বাচ্চারা লইয়া করি। এই কুত্তার বাচ্চাটা লেগা কত চিল্লা চিল্লি, কত কথা শুনছি আমি আমার মার মুখ থেকে, ঠিক আছে, গালাগালি শুনছি। অনেক সময় যদি বিয়ার প্রস্তাব হইতো না, যখন বলতাম এই কুত্তার বাচ্চার সাথে নিয়ে আমার ঘুমাইতে হইব, বাচ্চা থেকে আমি যাইতে পারব না, তখন জামাই কয় আমি বউর লাগে সংসার করুম নাকি কুত্তার লাগে সংসার করুম? যে বউ কুত্তার লাগে ঘুমা থাকবো, ঠিক আছে, কুত্তার সাথে তো একই বিছনা আমরা ঘুমাবো না। তোমার বাচ্চা ভালো কথা, দরকার পড়লে আলাদা থাকবো, কিন্তু কুত্তারে আমরা একসাথে ঘুমাবো না। কারণ আমি কুত্তার মায়া এমনভাবে পড়ে গেছিলাম যে কুত্তারে ছাড়া আমার ঘুমে ধরতো না, একই বিছনায় ঘুমাইতাম। এই কুত্তার কারণে অনেক বিয়ে আমার ভাঙ্গা যেত। তখন মারে কইলাম যে মা, আমার বিয়ের সাথে চিন্তা তোমরা বাদ দিয়ে দাও, কারণ আমি কুত্তারে ছাড়া থাকতে পারব না, আর আমি বিয়েও করতে পারব না। তার চেয়ে আমার ইয়েটা তুমি বাদ দিয়ে দাও। বাস, মা গালাগালি করে আর বলে বিয়ে বাদ দেবো না, তোর ধর কুত্তাই পছন্দ, তোরা তোর কুত্তার লগে বিয়ে দেবো, ঠিক আছে। পরালা আমি কি করলাম, যখন আমার বয়সটা এভাবে আস্তে আস্তে 23 বছর হয়ে গেল গা, স্বামী স্ত্রীর ভালোবাসা কি জিনিস এটা যখন আমি বুঝতে পারছি, আমি তো একটা মেয়ে মানুষ, আমার ভিতরে তো একটা মন জাগে, ভালোবাসা পাইতে চায়, কাছে যাইতে চাই, তো এইভাবে আমার মনটা জাগে। তখন আমি চিন্তা করলাম যে মাঝে মধ্যে যে আমার মা দুষ্টামি করে বলে যে তোরে কুত্তার সাথে বিয়ে দিয়ে দিই, কুত্তার সাথে যদি আমার মা বিয়ে দেয় তাহলে কুত্তা কি স্বামী স্ত্রীর মতন কি মিলামিশা করতে পারে? এরকম একটা প্রশ্ন জাগলো। তখন আবার চিন্তা করলাম, পারে তো, যদি মিলামিশা না করতে পারতো তাহলে ওদের কুত্তা বাচ্চা পেরের থেকে হইলো কেমনে? ওরা মনে ভালো করে মিলামিশা করতে পারে। তখন আমি চিন্তা করলাম, যদি কুত্তায় আমারে ভালো করে আনন্দ দিতে পারে তাহলে তো আমার স্বামী দরকারই নেই, কুত্তার লাগেই সংসার করো। বাস, ওই কুত্তার সাথে যখন আমি মানে সময় কাটান না ধরলাম, কুত্তা যে সুন্দর করে আত্মযত্ন করলো, কারণ কুত্তাটা অতটুকু বড় হয়েছে, ওর তো মন চায় অনেক কিছু। বাস, ওই কুত্তা কি করলো, একেবারে ভালো করে আমার আদর যত্ন করলো, এত সুন্দর করে আমার আদর দিল, মজা দিল যে আমি বিয়ার কথা একবারে ভুলে গেছি। বাস, আমি খুব মজা পেলাম। তো এইভাবে যখন মজা পাইতেছি, এইভাবে আমি প্রায় সারাটা জীবন এইভাবে কাটা দিলাম। তার কিছুদিন পরেই আমার কুত্তার বাচ্চা পেটে এসে পড়লো। তখন আমি বুঝতে পারছি আসলে মানুষের সংসার কুত্তার সাথে করাটা একদম ঠিক না। মানুষের সংসার মানুষের সাথে করতে হয়। ওই কুত্তার বাচ্চা যখন আলতাছে মতো ধরা পড়ছে, তখন চিন্তা করলাম ওটারা জন্মদিন কি করতে, পেরের থেকে মাইরা পেরের থেকে খালাস করি গা, ওটারে ফালাইতে যে আমার কষ্ট হয়েছে, মরার অবস্থা। এই জন্য আমি চিন্তা করলাম যে আমার সাথে যা ঘটছে এই ধরনের কাজ যেন কারোর সাথে না ঘটে, ওই হিসাব কইরা আর কি আমি মিডিয়ার সামনে আসছি। অনেক মানুষ আছেন কুত্তারে লালন পালন করেন, বেশিরভাগ বড় লোকের মেয়েরা কুত্তা লালন পালন করেন, ভালো কথা। তবে অত বেশি লালন পালন করেন না যে কুত্তা দিয়ে আপনার নিজের চাহিদা মেটাতে হয়। ওই ধরনের ভুল কাজ, জঘন্য কাজ কখনো কেউ করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।